জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডিগ্রি ভর্তির রেজাল্ট প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই যে আজকে ৪ নভেম্বর বিকেল ৪টায় তারা রেজাল্ট প্রকাশ করেছে এবং অনলাইনে রেজাল্ট দেখা যাবে রাত ৯টার পর থেকে। তবে আমরা দেখাচ্ছি কীভাবে শিক্ষার্থীর রেজাল্টগুলো দেখবে এবং যাবতীয় কী কী তথ্য তাদের জানা লাগবে, ভর্তি কবে এবং যাবতীয় সব কার্যক্রমগুলো কবে, আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি একটা ভিডিওতে। ডিগ্রির শিক্ষার্থীরা অনেকদিন ধরে আমাদেরকে বলছিল পুরোপূর্ণভাবে ভিডিওগুলো করা, আমরা যতটুকু পারছি করছি, কারণ অলরেডি আবার তোমাদের ছোটো ভাইদের অনার্সের অ্যাডমিশন শুরু হয়েছে, আমরা নিয়েও কাজ করছিলাম, সেই কারণে একটু ব্যস্ত হয়ে গেছি। বাইরে আমরা একটু দেখাই, এই যে ডিগ্রির তারা এটা নোটিশ প্রকাশ করেছে আগামী গত 30 তারিখে। সেখানে তারা বলেছে যে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে আজকে রাত ৯টায়। এখন রেজাল্টটা কীভাবে দেখতে পারবে এই ব্যাপারটাকে ক্লিয়ার করতে চাই, তার সাথে আমরা দেখতে চাই যে এখানে বাকি কী কী কাজ আছে সেগুলো করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা চাইলে কিন্তু এখানে বলা হয়েছে যে প্রথম মেধার তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে অবশ্যই যেন চূড়ান্ত ভর্তির ফরমে ইয়েস অপশনে সিলেক্ট করে। ইয়েস অপশন সিলেক্ট করলে কী করতে পারবে, সে তার ভর্তির যে সাবজেক্ট সেটা চাইলে সে পরিবর্তন করতে পারবে। এবং এখানে কিন্তু মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকাও প্রকাশ করা হবে কয়েকদিনের মধ্যে, এই রেজাল্টের উপরে, এই আবেদনের উপরে ডিপেন্ড করে। আর এখানে রেজাল্টের জন্য আমি যদি দেখি, এখানে একটা অপশন রয়েছে, এই যে এনইউর যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসতে হবে। আশা করি আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে যে 3 নম্বরটা অপশন আছে, এই যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হার, এই অপশন গিয়ে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবো। এছাড়া আপাতত কোনো রেজাল্টের অপশন আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা কী করবো, এই যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অপশনে আমরা ক্লিক করব। করার পরে আমরা এখানে লগ ইন করে নিব। লগ ইন করে এই যে অ্যাপ্লিকেশন আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, আমরা এখানে দেখবো ডিগ্রি পাস আছে কিনা লেখা দেখে আমরা এখানে লগ ইন করে নিব। তো রাইট নাও আমার তো এখানে লগ ইন অ্যাক্সেসটা নাই, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো স্টুডেন্টের আইডি কার্ড নাই, তা আমরা ঢুকে দেখতে পাচ্ছি না। বাট তোমরা যদি পারো, কেউ একজন আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিও, দেন আমরা তোমাদের কাউকে একজন হয়তো বা ভর্তির আবেদন ফর্মটা পূরণ করে দেখাতে পারবো। যদি তোমাদের কারো আবেদন ফর্ম পূরণ করা লাগে আমাদেরকে বলে আমরা পূরণ করে দিব এবং একজনের নাম্বার, একজনের অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড আমাদের শেয়ার করো। 2 নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এই আবেদন, এখানে যখন তোমরা যাবা তারপরে তোমাদের একটা আবেদন ফর্ম, রেজাল্টও দেখতে পারবা, কোন সাবজেক্টে চান্স পাইছো বা কোন কলেজে, সব কিছু দেখা যাবে। এবং এখানে তোমরা দেখতে পারবা যে তোমাদেরকে বলা হয়েছে 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদেরকে কী করতে হবে, একটা ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, এবং সেটা প্রিন্ট করে পিডিএফ সংগ্রহ করে রাখতে হবে। এবং তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে বলা হয়েছে যে এই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ডিগ্রি পাস লগ ইন গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। এই সংগৃহীত ফর্ম তোমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়, কলেজে, যেটা টাইম দিয়েছে আগামী 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এই 17 তারিখ পর্যন্ত প্রথম মেধা তালিকায় যে চূড়ান্ত মানে শিক্ষার্থী যেখানে চূড়ান্ত ভর্তির জন্য হয়েছে, নির্বাচিত হয়েছে, সেই চূড়ান্ত ভর্তি যে ফর্মটা একটুকে যে ডাউনলোড করছো অনলাইন থেকে, এখান থেকে তুমি যেটা ডাউনলোড করবা, এই যে এই সাইট থেকে যেটা তোমাদেরকে আমরা দেখাবো, সো এই ডাউনলোডটা করে তোমাদেরকে যেতে হবে কোথায়, এই যে 720 টাকা সহ কলেজে গিয়ে জমা দিতে হবে। এবং এই জায়গায় কলেজে জমা দেওয়ার পরে তোমার চূড়ান্ত ভর্তি কনফার্ম হবে। কিন্তু এখানে একটা কথা আছে, 720 টাকা না, এই 720 টাকা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি, কিন্তু কলেজগুলো কিন্তু তোমাদের কাছ থেকে পুরো ভর্তি ফি নিবে। কোনো কলেজে 3000, 4000, 5000, 7000, 10,000, 15,000, 20,000 পর্যন্ত ভর্তি ফি হয়। যে ভর্তি ফি হয় সেই ভর্তি ফি দিয়ে তোমাদেরকে এই 5 তারিখ থেকে 17 তারিখের মধ্যে গিয়ে ভর্তি হইতে হবে। আর কলেজ কর্তৃপক্ষ 5 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমার এই ভর্তিটা কনফার্ম করবে। এই হচ্ছে কাজ, সিম্পলি। এই যে এই ভর্তিটা তোমাদের কমপ্লিট করে ফেলবে, কমপ্লিট করার পরে তুমি তারপর দিকে ক্লাস করতে পারবা। অর্থাৎ 17 তারিখ পর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে, এক প্রকার বলতে পারো। ঠিক আছে, এখন একটা বিষয় হচ্ছে যে প্রথম মেধা তালিকা অনেকে চান্স পাবা না বা পছন্দ হবে না কলেজ, বা অনেকে চাইতেছো অনার্সে পড়ালেখা করতে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে, সেক্ষেত্রে তুমি দ্বিতীয়বার অবশ্যই পরীক্ষা দিতে পারো। দ্বিতীয়বার অবশ্যই তুমি চাইলে পরীক্ষা দিতে পারো অনার্সে, সেটা সেই সুযোগটা তোমাদের আছে যারা 24 ব্যাচের স্টুডেন্ট আসো। 23 ব্যাচেরগুলো পারবা না, 24 ব্যাচের স্টুডেন্টরা পারবা। ঠিক আছে, আর দ্বিতীয় মেধা তালিকা, এই যে এটা তো প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকাও তোমাদের যে 25 তারিখ দেখছো না, তো 26-27 তারিখের দিকে প্রথম মেধা তালিকাও দ্বিতীয় মেধা তালিকা তোমাদের প্রকাশ করে দিবে, হয়তো বা এই মাসে শেষের দিকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। সো আরও সামনে অনেক আপডেট আসবে, সেগুলো তোমাদেরকে জানাবো। আপাতত তোমাদের কাজ একটাই, রেজাল্টটা দেখা, এরপর এখানটা ফর্ম আসবে, সেই ফর্মটা পূরণ করা, দেন তোমার হচ্ছে যে তোমাদেরকে গিয়ে কলেজে গিয়ে টাকা জমা দেওয়া। এই 3টা কাজ তোমরা সুন্দর মতো করে করো। আর যদি তোমাদের কারো ফর্ম পূরণ করা লাগে জানাও, একজনকে আমি করে দিব, আমি বললাম সবাইকে না, একজনকে করে দিব, একজন যে হোয়াটসঅ্যাপে নক দিবা। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।